এমনভাবে চুলটার মধ্যে জটা বেঁধে আছে, দেখো আমি চুলটা ছড়াতেই পারছি না, কি করে এমন হয়। নমস্কার সবাইকে, গ্ল্যামার লুক বিউটি পার্লার থেকে আবারও চলে আসলাম তোমাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়েতে। এখন চলে এসেছি ফেসিয়াল নিয়ে, হাইড্রা ফেসিয়াল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অনেকে বলে থাকো যে হাইড্রা ফেসিয়ালটা কি। হাইড্রা ফেসিয়ালটা হলো যে স্কিনটাতে পুরোপুরি রিঙ্কেল পড়ে গেছে এবং ব্রাইটনিংটা নিয়ে আসে। আর যে স্কিনটা দেখো অনেক দিন হয়ে গেছে তোমরা কিছুই নাওনি, আর পরপর বলবো আমি 3টা কিন্তু ফেসিয়াল নিতেই হবে। যে কোনো কাজে আমরা করি না কেন, একদিন করে বাকি দিন করি না, ছেড়ে দিই না, তাহলে হবে না। প্রত্যেকটি কাজের মধ্যে প্রত্যেকটি কিন্তু একটা লাইন থাকে। তো আমি যেভাবে কাজগুলি করে দিচ্ছি, দেখো এই হাইড্রা ফেসিয়ালটা স্কিনটাকে এমনভাবে গ্লো করে তোলে যেটা দেখতেও ভালো লাগে, আর স্কিনের মধ্যে যত কিছু থাকে সবগুলিকে রিমুভ করে। এটা করতে হলে অনেকটা টাইমও লেগে যায়। সে টাইমটা তোমরা যদি মনে করো করবে, তো হাতে একটু টাইম নিয়ে আসবে। তো আজ যে আমার কাছে আমার সেই মডেল এসেছে, তো অনেক দূর থেকে এসেছে, তো সেটা অনেকটাই দূর। তো যাই হোক, রাত হয়ে গেছে, আজ কিন্তু প্রচুর রাত হয়েছে, রাত বাজে 10 করে নিচ্ছি। দেখো হাতে, যে হাতের মধ্যে প্রচুর পরিমাণে টেন পড়ে যায়, তোমরা সেটিকে রিমুভ করার জন্য সেরকম পদ্ধতি আছে, একদম হাতকে গ্লো করে তুলে। সবাই চায় সৌন্দর্যকে ধরে রাখার জন্য, সেই সৌন্দর্যকে ধরে রাখার জন্য অবশ্যই গ্ল্যামার লুক বিউটি পার্লারে চলে আসো। আর এইদিকে দেখো আরও একটা চুল এসে পড়েছে। এই চুলটার মধ্যে এত ড্র্যান্ড্রফ আমি বুঝতে পারি না। এক এক সময় এমন এমন চুল আসে আমার কাছে, সেগুলি ধরতে আমার ভালো লাগে না, তো কিছু করার নেই। দেখো চুলগুলি এমনভাবে যত্নেতে রাখবে তোমরা। হ্যাঁ, যারা পড়াশোনা করো ঠিক আছে, তারা চুলের যত্ন নিতে পারো না, তো অবশ্যই আমি বলবো যে প্রত্যেককেই যে একটা হলো স্পা নিয়ে থাকো। যদি স্পাটা নেওয়া হয় তাহলে চুলের জন্য খুবই ভালো। তারপর দেখো আমি ড্র্যান্ড্রফটা পুরোপুরি সরিয়ে দিচ্ছি, সরিয়ে একটা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি। সেই ট্রিটমেন্টের মাধ্যমেই দেখবে সমস্ত কিছুই চলে যাবে। হালকা একটু মাসাজ দিয়ে দিচ্ছি। অবশ্যই আমাদের স্ক্যাল্পে কিন্তু মাসাজ অবশ্যই দরকার, তার ব্লাড সার্কুলেশনটা আমাদের খুব খুব ভালো হয়। আর এইদিকে দেখো তারপর চুলটা পুরোপুরি কেমন হয়ে গেছে, পুরোপুরি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এইভাবেই তোমরা সবসময় ধরে রাখার চেষ্টা করো। তারপর দেখো আরও একটা চুল আমার হাতে, এত ফ্রিজি কি বলবো এটাকে। আমার কাছে মনে হচ্ছিল এটাকে আমি কেচি দিয়ে কেটে দিই, তো যাই হোক আমি কাটবো না। চুলকে আমার ভীষণ ভালো লাগে, ভালোবাসি। তো এই চুলটাকে কিন্তু দেখো আমি ঠিক করে দেব। বলছিল দিদি তুমি যেভাবেই পারো আমার চুলটাকে ঠিক করে দাও, আমি আর পারছি না এই চুলটা নিয়ে, আমার ভীষণ। আর একটা কথা বলবো, তোমরা যদি দেখো এইরকম ভাবে চুল হয়ে গেছে, তাহলে অবশ্যই তোমরা ট্রিটমেন্ট নিতে আমি সলিউশন করব, বোটক্স বা নেনো। তো দেখো পুরোপুরি সম্পূর্ণ ঠিক হয়েছে।